আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। সব শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। ইরানকে ক্ষেপণাস্ত্র দিল চীন। তেহরানে সমরাস্ত্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইআরসিজি উপদেষ্টা। নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর মনোনয়ন। পাকিস্তানের প্রস্তাবকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্টের হত্যা চেষ্টার অভিযোগ। ওয়াশিংটনের পারমাণবিক আলোচনার দাবি প্রত্যাখ্যান তেহরানের। বিহারে ডাইনি অপবাদে একই পরিবারের 5 জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা, জড়িত সন্দেহে 2 জন আটক। দর্শক, এই ছিল আজকের শিরোনাম। এখন চলে যাব মূল নিউজে। চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে তেহরান নিজেদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে। একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, গত 24শে জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আর এক আরব কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানত যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে। হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতি বিষয় অবহিত করা হয়েছে। ইরান যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা SAM পেয়েছে সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলেননি। তবে একজন আরব কর্মকর্তা বলেন, ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে। এই চালানগুলো বেইজিং ও তেহরানের মধ্যে সম্পর্কের গভীরতার ইঙ্গিত দেয়। ইরানে এমন এক সময় ক্ষেপণাস্ত্রের ওই চালান এসেছে যখন পশ্চিমাদের ধারণা ইসরায়েলের নজিরবিহীন হামলার সময় চীন ও রাশিয়া ইরান থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছে। এদিকে ইরানের অস্ত্র ভান্ডারের সব থেকে কার্যকর ও ভয়ঙ্কর অস্ত্র ধরা হয় দেশটির বিশাল মিসাইল ভান্ডারকে। তবে এই ভান্ডারে কতগুলো ক্ষেপণাস্ত্র আছে সে বিষয়ে কারো কাছে কোনো তথ্য নেই। যদিও সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেন, ইরানের কাছে সব মিলিয়ে 2 থেকে 2,500 ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে 12 দিনের সংঘাতে বড় ধরনের হুমকি বিবেচনায় এ সংখ্যা আগামী কয়েক বছরে বাড়তে পারে কয়েক গুণ। ইরান কখনোই সরাসরি জানায়নি তাদের কাছে কতগুলো মিসাইল মজুদ রয়েছে। তবে এবার ইরানের সমরাস্ত্র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন খোদ দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGCর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে ভূগর্ভস্থ গুদাম, ক্ষেপণাস্ত্র শহর এবং স্থাপনাগুলো এত বিশাল যে আমরা এখনো আমাদের দেশের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এবং আমাদের দেশের কার্যকর ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারিনি। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে অবদান রাখায় নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে নেতানিয়াহু বলেন, গাজা একটি উন্মুক্ত স্থান হওয়া উচিত এবং মানুষকে স্বাধীনভাবে পছন্দ করার সুযোগ দেওয়া উচিত। আমরা এমন দেশগুলোকে খুঁজে বের করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি, যারা সবসময় যা বলেন তা বাস্তবায়ন করতে চাইবে। ফিলিস্তিনিদের একটি উন্নত ভবিষ্যৎ দিতে তারা কাজ করবে। আমি মনে করি আমরা বেশ কয়েকটি দেশ খুঁজে বের করার কাছাকাছি চলে এসেছি। নোবেল মনোনয়ন সংক্রান্ত চিঠিটি উপস্থাপনের আগে নেতানিয়াহু বলেন, আমি কেবল সমস্ত ইসরায়েলিদের নয় বরং ইহুদি জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করতে চাই। ট্রাম্প এটির যোগ্য। ট্রাম্প বলেন, বিশেষ করে আপনার কাছ থেকে আসা কথাটি খুবই অর্থবহ। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। সোমবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট পাকিস্তানের এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার জিও নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়। লেভিট বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য বিপর্যয়কর সামরিক উত্তেজনা কমাতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার কথা স্বীকার করেছে পাকিস্তান। তিনি বলেন, এই মনোনয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় কূটনৈতিক পদক্ষেপের স্বীকৃতি, যা ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ বন্ধে সহায়ক হয়েছে। এ কারণে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নাম প্রস্তাব করে ইসলামাবাদ। ইতোমধ্যে নরওয়ের নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানো হয়েছে। ট্রাম্পকে এর আগে ইসরায়েল ইরান উত্তেজনা প্রশমনে তার ভূমিকার কারণে কংগ্রেসের রিপাবলিকান সদস্য বাডি কার্টার 2026 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেন। এর আগে ট্রাম্প নিজেও বলেছিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের স্বীকৃতি হিসেবে তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তবে নোবেল কমিটি তাকে এই পুরস্কার দেবে না উল্লেখ করে তিনি আরও বলেন, নোবেল শুধু উদারপন্থীদের জন্য।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংঘাতের সময় ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। মার্কিন রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। গতকাল সোমবার সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সাক্ষাৎকারের বেশিরভাগ অংশে পেজেশকিয়ান সোজাসাপটা কথাবার্তা বলেন। এতে ইরানের প্রেসিডেন্ট প্রত্যাশিত উত্তর দিয়েছেন। এক পর্যায়ে তিনি বলেন, ইরানের জন্য আমি আমার জীবনকে কোরবানি দিতেও ভয় পাই না। ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল একথা বিশ্বাস করেন কিনা টাকার কার্লসনের এমন প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, হ্যাঁ, তারা আমাকে হত্যার চেষ্টা করেছিল। তারা সেই অনুযায়ী কাজও করেছে, তবে তারা ব্যর্থ হয়েছে। কখন তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল সে ব্যাপারে স্পষ্ট কিছু না জানিয়ে পেজেশকিয়ান শুধু বলেন, একটি বৈঠকের সময়। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমি একটি বৈঠকে ছিলাম। তারা সেই জায়গায় বোমা হামলার চেষ্টা করেছিল যেখানে আমরা বৈঠক করছিলাম। সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আমি আমার দেশ রক্ষায় প্রাণ দিতে ভয় পাই না। আমাদের কোনো সরকারি কর্মকর্তা জীবন দিতে ভয় পান না। কিন্তু আরও রক্তপাত, আরও হত্যাকাণ্ড কি এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বয়ে আনবে? এদিকে ট্রাম্পের পারমাণবিক আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ দাবি প্রত্যাখ্যান করেন। মঙ্গলবার মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করেছেন ইসমাইল বাঘেই। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আমেরিকার সঙ্গে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন ইরান পারমাণবিক আলোচনা আবারও নির্ধারিত হয়েছে। আগামী সপ্তাহে নরওয়ের অসলোতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলায় ডাইনি চর্চার অভিযোগে একই পরিবারের 5 জনকে মারধর করে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। সোমবার পূর্ণিয়া জেলার তেদগামা গ্রামের একটি জলাশয় থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্ণিয়া সদরের সাব ডিভিশনাল পুলিশ অফিসার পঙ্কজ কুমার শর্মা। তিনি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, এই হত্যার সঙ্গে ঝাড়ফুঁক, ডাইনিবিদ্যার যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। নিহতদের পরিবার ঝাড়ফুঁক করত। পুলিশ জানিয়েছে, বাবুলালের 16 বছর বয়সী ছোট ছেলে ঘটনার সময় পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সে পুলিশের কাছে ঘটনার বিষয়ে জানায়। বর্তমানে ওই পরিবারের একজনই বেঁচে রয়েছেন। পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে ওই গ্রামের একটি বাচ্চার মৃত্যু হয়। এরপরই অভিযোগ ওঠে ওই ঘটনার জন্য বাবুলাল ওরাও এবং তার পরিবার দায়ী। তারই জের ধরে রবিবার রাতে বাবুলাল ওরাও এবং তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়। পূর্ণিয়ার ডিআইজি প্রমোদ কুমার মণ্ডল বার্তা সংস্থা ANI-কে জানিয়েছেন, ঘটনার সঙ্গে যোগ রয়েছে এই সন্দেহে এখন পর্যন্ত 2 জন মূল অভিযুক্ত সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ঘটনাটি সত্যিই বিভৎস। এই যুগে দাঁড়িয়ে একই পরিবারের 5 সদস্যকে এভাবে মেরে ফেলার ঘটনা বিশ্বাস করা যায় না। দর্শক, আজকের বিশ্বের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আবারও আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।